ইন্ডিয়া কিন্তু দেখতেছে দূরবীন দিয়ে। এরকম কারুকাজ বাংলাদেশের মসজিদে খুব কম। সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহ শৈল্পিক ডিজাইন নিয়ে করা হয়েছিল 1479 সালে। সে আমলেরই মনে হইতেছে। বাংলাদেশের প্রথম মাদ্রাসা ছোট সোনা মসজিদ উনি নির্মাণ করছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা শাহ নিয়ামতুল্লাহ ওনার মাজার, আর এই সাইডে অনেকগুলি কবর আছে ওনার পরিবারের পরিবার বা তার মুর্শিদ যারা তাদের হতে পারে, অনেকগুলো বেশ। এটা হচ্ছে মসজিদটা, এবং ওই যে দূরে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তাহাখানা। ওনার মাজার 3 গম্বুজ বিশিষ্ট মসজিদ না? দেখে মনে হচ্ছে এটা 3 কাতার আছে এখানে। আর মুঘল আমলে দেখছেন মসজিদের বৈশিষ্ট্য সুলতানি আমল থেকে কিন্তু অনেকটাই ভিন্ন। বেশ ভিন্নতা আছে, বেশ ভিন্নতা আছে। টেরাকোটার কাজ অনেক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এটা হচ্ছে সিম্পলের মধ্যে ডিজাইন করা। এখানে একটা মোটামুটি ছোট ছোট একটা দিঘি। এটা কিন্তু মুঘলদের প্রায়ই আমরা ইয়াতে দেখি। হ্যাঁ, যেমন আমাদের লালবাগ কেল্লা। এটা এখন রানিং মসজিদও। রানিং মসজিদ। চলো আমরা যাই। এটা হচ্ছে সেই তাহাখানা, যেটা নামে আসলে এই পুরো স্থাপনাটির নামকরণ করা হয়েছে। এটা ভেতর থেকে বন্ধ। এই তাহাখানাটি হচ্ছে আসলে ওই শাহ সুজা সাহেবের এই হাম্মামখানা বলা যায়। এটা এখানে উনি বিশ্রাম নিতেন, এখানে গোসল, তার সেলুন, বাট একটা মানে আরামের সময় এখানে উনি পাস করতেন। গরম গরম, অত্যাধিক গরম ভাই। তবে এর মধ্যে দেখে ফেলতেছি কোনো কিছু বাদ দিচ্ছি না। এবারে মামা আপনার তো এই অত্র এরিয়াতে এই প্রথম, এটাও প্রথম, এবং সবই মোটামুটি তামা করে ফেলাই দিচ্ছেন। একদম আমের বাগান, এবং আম বাগানের মালিকদের কাছে আম গিফট পাইতেছেন, খাইতেছেন। মোটামুটি 3-4 কেজি আমার কালেক্ট হয়ে গেছে। এখন কই আছেন মামা, কই আসছেন? এটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন, যেটা সুলতানি আমলের ছোট সোনা মসজিদ, যেটা জগৎ বিখ্যাত, মোটামুটি ইতিহাস বিখ্যাত একটা মসজিদ। এটা কিন্তু 15 গম্বুজ বিশিষ্ট। 5টা 15, হ্যাঁ এরকম 3টা লেয়ার, 3টা আছে। এই মাঝখানটা এরকমই, হ্যাঁ মাঝখানে এরকম, মানে 3টা চৌচালা বিশিষ্ট গম্বুজ, আর 12টা হচ্ছে গিয়ে গোলাকার গম্বুজ। অলটুগেদার 15টা। শিলালিপির কথা বলছিলাম যে হ্যাঁ এখানে শিলালিপি আছে। আচ্ছা এই কাছে আমি বলি, এটা হচ্ছে সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ। আর বড় সোনা মসজিদটা আছে ইন্ডিয়াতে। এটা আগে তৈরি করা হয়, তারপর ওনার ছেলে ওটা করে, এইটার আদলে ওটা বড় করে করছে। হ্যাঁ বড় করে করছে। এই মসজিদের প্যারামিটারের ভিতরেই আমাদের 7 বীরশ্রেষ্ঠর একজন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর, বীরশ্রেষ্ঠ উনি। এটা আমরা কিন্তু বইয়ের পাতায় পড়ছিলাম যে তার কবরটা আমরা ওই যে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ ছোট সোনা মসজিদ প্রান্তরে করা। রাইট। এই যে এখানে কিন্তু 5টা খিলান আছে। খিলান মানে দরজা, মাঝেরটা হচ্ছে প্রধান খিলান, এটাই ওপেন করা আছে। ঠিক প্রধান খিলানের উপরে শিলালিপিটা। দুঃখের ব্যাপার হচ্ছে কি, এই শিলালিপিতে কে তৈরি করছেন, কি দিয়ে তৈরি করা হয়েছে সবই বর্ণনা আছে, কিন্তু এক্সাক্ট সময়টা যেখানে লেখা সেই জায়গাটা মুছে গেছে। যেহেতু এটা সুলতান আলাউদ্দিন হুসেন শাহর আমলে করা, সেহেতু ধারণা করা হয় যে 1493 থেকে 1519 সালের মধ্যে করা হয়েছে। এই যে এই জায়গার কাজগুলি দেখেন, এটা সম্পূর্ণ ব্যাসল্ট পাথর এবং বেলে পাথরের সংস্পর্শনে করা হয়েছে। পাঁচটি মেয়েরা পশ্চিম দিকে দেয়ালে
কারুকাজ সম্বলিত। এই যে গম্বুজ, টোটাল 15টা গম্বুজের মধ্যে 12টা গোলাকার, 3টা চৌচালা, এই মাঝখানে এগুলি সব চৌচালা, এগুলি সব পাথরের। এই যে এই জায়গাটা কোনাগড়ি বাদশাহী তাক, এটা সিঁড়িও বাইরে দিয়ে, সবগুলো সিঁড়ি মানে বাইরে দিয়ে কুসুম্বা মসজিদের সিঁড়িটা ভিতর দিয়ে করা। কিছু কিছু কিন্তু ওই যে রেনোভেট করা হয়, কিছু নতুন নতুন এটা মসজিদের পশ্চিম দিকের বাইরের দেয়াল। এই যে বাইরের যে ব্যাসল পাথরের যে লেয়ার, এটা সব ধ্বংস হয়ে গেছে, ভিতরের ইট, যে ব্যাসল্টের লেয়ারটা পাথর, এখানে আবার এই যে ভিতরে হচ্ছে ইট। দক্ষিণ পাশ বিশ্বস্ত ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর এখানে, একদম সোনা মসজিদ প্যারামিটারের ভিতরে। ইনি হচ্ছে বীর মুক্তিযোদ্ধা মেজর নাজবুল, ওই সময়ে ইনি হচ্ছে 27শে সেপ্টেম্বর 1900। ও, উনি আগে মারা গেছেন। হ্যাঁ, আর এটা হচ্ছে 13ই কত জানো, 14 ডিসেম্বর, একদম শেষ দিকে, একদম শেষ দিকে, মাত্র একদিন মাঝখানে। 14 15ই ডিসেম্বর তাকে এখানে নিয়ে আসা হয়, তার ডেড বডি এখানে দাফন করা হয়। ওই যে বাইরে যে দুইটা বড় বড় কবর দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ধারণা করা হচ্ছে যে এই সোনা মসজিদের স্থপতি মনসুর আলী মোহাম্মদ এবং তার পিতার কবর। এছাড়া আরো অনেক ওই সময়কালীন তার পরিবারদের কবর আছে। সাইকেলও আছে ভদ্রলোক, 3-3টে ব্যাগ চলে এটা কি আম? এটা লখনৌ আম। লখনৌ আমে এই যে পিঠের দিকে এরকম থাকে, একটু ভাজ, এই সর্টিং করা হয়েছে। এটা বাগানি থেকে আসছে, ওনারা এটা সর্টিং করে একবার স্টক করতেছে। ওটা হচ্ছে লখনৌ। এগুলো লখনৌ। মাপঝোঁক হচ্ছে, আমরা আসলাম, দেখি 3জন মিলে কিছু আম নেওয়া প্ল্যান করতেছি। এই যে আমের রাজা হিমসাগর। এগুলি ভাইয়া বাতিল। ছোট করার জন্য এগুলি একটু বেশি বড় হয়ে গেছে, 10 বাড়াইলে কালার নষ্ট হয়ে যাবে, 3 দিনে কালার নষ্ট হয়ে যাবে।
ভালো আপনার এটা বেশি মিষ্টি হবে 100% গ্যারান্টি বড়টার থেকে আপনি খেয়ে দেখবেন আমরা এলাকার লোক আচ্ছা 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 10 কেজি হয়েছে হবে মাইকে দেব হবে না মনে হয় বড় সাইজ যেটা ওটা মিষ্টি যেটা মিডিয়াম সাইজের আমরা বেশি ভালো 25 হয় হ্যাঁ এটার মিষ্টিটা হবে 27 আচ্ছা বেশি হবে আচ্ছা বলছিলাম যখন ওটাই যখন ছোটগুলা কিনবেন ও ঢাকায় কোনো ছোটটা কিনবেন কিন্তু সবচেয়ে তো ভালো দামও বেশি ছোটটা ছোটটা দামও বেশি এটা রেখে দেন, এটা রস বেড়ে যেতেছে না না এটা দিলেন না আবার এটাও রস বড় দেখে কিনবেন লেনদেন দিয়ে দেন একটা কত হলে যাই হ্যালো বন্ধুগণ, গতবার যেহেতু আমরা বাগেরহাটের বেশ প্রত্নতাত্ত্বিক কয়েকটা এলাকায় ঘুরে বেরিয়েছি, ইনশাল্লাহ এবারও চেষ্টা করব যে আমরা রাজশাহী নাটোর, যেহেতু এখন একটা পিক আমের সিজন, আম বাগানও দেখা হলো, আম খাওয়াও হবে, পাশাপাশি কিছু কয়েকটা প্রত্নতাত্ত্বিক এরিয়া আমরা ঘুরবো। তারাসবাড়ি মসজিদটি আমার কাছে বেশ সিগনিফিকেন্ট লেগেছে, কারণ এটা মানে এমন একটি মসজিদ যেটি আসলে এখন এই মুহূর্তে আসলে মসজিদ হিসেবে কোনো কর্মকাণ্ড পরিচালিত হয় না, এটি সম্পূর্ণরূপে ধ্বংসস্তূপ বা এর পর্যায়ে পৌঁছে গেছে অলরেডি আর কি। তারাসবাড়ি মসজিদটির কোনো ছাদ নেই, ধ্বংসাবশেষ মানে পুরোটাই প্রায় ধ্বংসাবশেষের একটা পর্যায়ে, এবং এটার একটা ইয়া ছিল যে এটার সংলগ্ন একটা বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠিত মাদ্রাসা, বাংলাদেশের ইতিহাসের প্রথম প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা, যেটা আবিষ্কৃত হয় সম্ভবত খুব রিসেন্টলি আবিষ্কৃত হয়, হ্যাঁ রিসেন্টলি আবিষ্কৃত হয়, যেটা মাটির নিচে ছিল। কোনো এক ব্যক্তি সম্ভবত এখানে কোনো একটা খনন কাজ করতে গিয়ে এখানে ইটের সন্ধান পান, পরবর্তীতে উনি যখন এখানকার প্রত্নতাত্ত্বিক ডিপার্টমেন্টকে জানান, তারা এসে ঘুরে দেখে যে এখানে বেশ বড় সড়ো একটা প্রত্নতাত্ত্বিক আবিষ্কার করা যাচ্ছে, বা এই মাদ্রাসাটি এখানে আবিষ্কৃত হয় আর কি। এখানে আমরা আমের রাজ্যে এসেছি আজকে, আমাদের মূল টার্গেট ছিল যে আমরা আমের রাজ্যে আমরা ঘুরবো, আমের বাগান দেখবো, আম খাবো, আম পারবো, নেব, সবই হবে, পাশাপাশি প্রত্নতাত্ত্বিক এলাকাগুলো থাকবে। তো আমাদের এই সব কিছু মোটামুটি ঘোরার পরে একটু ইচ্ছাও ছিল যে একটু আমের আড়তে যাই, আমের আমগুলো একটু দামাদামি করি, দেখি কেমন কি পর্যায়ে আছে, কোন আম ভালো এখন। তো কানসাট হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আমের বাজার, হ্যাঁ কানসাট, এমনকি উপমহাদেশের দ্বিতীয় সর্ববৃহৎ, উপমহাদেশের আবার দ্বিতীয় সর্ববৃহৎ, মানে নিশ্চয় প্রথমটা ইন্ডিয়াতে। আচ্ছা যাক, আমরা বাংলাদেশ নিয়ে আলাপ করি যে কানসাট আমাদের দেশের সর্ববৃহৎ আমের বাজার। এখানে আমি আসলে সকাল থেকেই দেখেছি, আমরা সবাই এখানে সকাল থেকে দেখেছি, ভোরবেলায় যখন যাই, যে বিভিন্ন অলি গলি থেকে, বিভিন্ন গ্রাম থেকে ভ্যানে করে, রিক্সায় করে, হ্যাঁ বাগান থেকে ঝুড়ি, বড় বড় ঝুড়িতে করে, এক একটা ঝুড়িতে প্রায় নিয়ার অ্যাবাউট 3 মণ 4 মণ করে আম এক একটা ঝুড়িতে, আবার এক একটা ভ্যানে ধরেন 4-5টা করে ঝুড়ি আসতেছে, মানে মনকে মন আম এসে জড়ো হচ্ছে এই আড়তগুলোতে। তো এগুলো এই আড়তদাররা ইয়া করবে, ক্যারেট ভর্তি করবে এবং ডেস্টিনেশন অনুযায়ী বিভিন্ন ডিস্ট্রিক্টে তারা পাঠিয়ে দেবে। তো ওয়েল আমরা সব মানে সোনা মসজিদ, ছোট সোনা মসজিদ ঘোরার পরে চিন্তা করলাম যে যেহেতু আমাদের চাপায়ের এখানকার পর্ব শেষ, আমরা একটু আমের আড়তটাও ঘুরে যাই, আর হচ্ছে গিয়ে একটু দামাদামি করে যাই কেমন কি। তো কানসাটে এসে, কানসাটের আগেই, কানসাট মূল বাজারের একটু আগেই আসলে আমরা একটা আড়তের সন্ধান পেয়েছি। ভদ্রলোক বেশ ভালো, ওখানকার যিনি আড়তদার বেশ ভালো, তারা আমাদের সাথে মোটামুটি ভালো ইয়ে করেছে। যাক, আমরা ওখান থেকে কি কিনলাম, খিরসাপাত, ও সবাই আমরা 3 জনই মোটামুটি খিরসাপাত কিনেছি। এই মুহূর্তে আমাদের গাড়ির পেছনেই আছে, আমরা নিয়ে যাচ্ছি, ঢাকায় খাবো। তো এই হচ্ছে আমের। আর আসলে মানে আমগুলো এই সময় আসলে দেখলে মনটা জুড়িয়ে যাবে, মানে
এত বিশাল আমের আড়ত বা এই বিশাল আমের যে পাহাড় ভান্ডার, বিশাল, মানে আনবিলিভেবল। তো বাগান থেকে যে আমাদের যে গিফট করলো সেখানে আমরা হ্যাঁ। খেলাম। হ্যাঁ, আমরা মোটামুটি গিফটও পেয়েছি বেশ ভালো কোয়ান্টিটি আর কি। 4-5টা বাগান থেকে অ্যাকচুয়ালি চাঁপাইনবাবগঞ্জের যে পুরাতাত্ত্বিক মসজিদগুলো আমরা দেখেছি, প্রত্যেকটা মসজিদে কিন্তু বলা যায় যে আম বাগানের ভিতরে অথবা মসজিদকে কেন্দ্র করে আম বাগান গড়ে উঠেছে। কাজে Right, প্রত্যেকটা মসজিদ মানে প্রত্নতাত্ত্বিক মসজিদে যাওয়ার জন্য আমাদেরকে আম বাগান হয়ে যেতে হয়েছে। আর যখনই গিয়েছি আম বাগানের মালিক যারা ছিল তারা আমাদেরকে যথেষ্ট সবাই ভালো। মানে বিভিন্ন ব্যাপারে যথেষ্ট আমাদের ভালো। জানিয়েছে, ডিরেকশন দিয়েছে, বলেছে কিভাবে যেতে হবে, এবং শেষ মুহূর্তে তারা আমাদেরকে আম অফার করেছে। আমরা আম খেয়েছি, তারপর নিয়েও এসেছি। আর এরপরে মাসুদ যেটা বললো যে আমরা আম কিনে এনেছি। এখানে আমাদের To be honest, আসলে আমের এই সিজনে আসবো আর আম কিনে নিয়ে যাবো না, এটা আসলে হয় না, এটা আনফেয়ার হয়ে যায়। এটা কিন্তু বেস্ট আম অফ চাঁপাইনবাবগঞ্জ। ইয়েস, বাই। বাই। হ্যালো।